কি পুলিশের ভূমিকা নিয়েছে নাকি? হ্যাঁ, কুচবিহার শহরে ভোট হবে না যদি এরকম লোক থাকে। কোচবিহার শহরের 2 নম্বর ওয়ার্ডের কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোসকে ঘিরে গো ব্যাক স্লোগান ঘিরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল কাউন্সিলরের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি প্রার্থী টাকা বিলি করছিল। সেই খবর পেয়ে আমরা সেখানে গেলে বিজেপি প্রার্থী সেখান থেকেই বেরিয়ে যায়। বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস দাবি, বিজেপি একজন কার্যকর্তা অসুস্থ। স্থানীয় মণ্ডল সভাপতিকে নিয়ে তার বাড়িতে দেখা করতে গেলে 2 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে থাকে হেনস্থার করা হয়। শুধু তাই নয়, তাকে মারার উদ্দেশ্যও ছিল, যদিও তার নিরাপত্তা রক্ষীরা সেখান থেকে বের করে নিয়ে আসে। আমরা এখানে বসেছিলাম, আমার কাউন্সিলর কার্যালয়ে বসেছিলাম। হঠাৎ ওই পশ্চিম ঘাগড়াবাড়ি রোড বাই লেনের থেকে খবর আসলো যে ওখানে বিজেপির প্রার্থী রথীন্দ্রনাথ বোস এসে ওখানে টাকা বলে বিলি করছে। আমি তো শুনে, আমার এখানে আরও কিছু ছেলে পেলে ছিল, আমার সহকর্মীরা, সবাই মিলে আমরা দৌড়িয়ে গেলাম। দেখি উনি ডায়েরির মধ্যে নোট করছে, মানে টাকা বিলির মতন করছে, টাকা বিলি করছে। তখন আমরা হাওয়া দিলাম, উনি যে এখন কেন লঙ্ঘন করছে, এখন তো ভোটের তো ক্যাম্পেনিং শেষ, বলে আমার কর্মীর বাড়িতে আসছে। কর্মীর বাড়িতে তো আসা যাবে না, এখন তো ক্যাম্পেনিং শেষ হয়ে গেছে। উনি টাকা বিলি করতে আসছে, আমরা খবর পেয়ে গেলাম, গিয়ে যখন ওনাকে দৌড় দিয়ে পালালো। কমিশনকে অভিযোগ জানাবেন? আমি অলরেডি আমার প্রার্থী অভিজিৎ দেব ভৌমিক এবং জেলা প্রেসিডেন্ট অভিজিৎ দেব ভৌমিককে আমি অলরেডি ভিডিওটা পাঠিয়ে দিয়েছি। উনি হয়তো কমপ্লেন করেছে, কমপ্লেন লজ করার কথা অলরেডি মনে করে দিয়েছেন। টাকা দেখেছেন ওখানে? দেখেছি তো, উনি টাকার বান্ডিল, 500 টাকার বান্ডিল প্যাকেট নিয়ে এই এর মধ্যে 15-20টা 500 টাকার বান্ডিল ধরে ধরে এখন থেকে 8 ঘন্টা কি পুলিশের ভূমিকা নিয়েছে নাকি? হ্যাঁ, কুচবিহার শহরে ভোট হবে না যদি এরকম লোক থাকে। কুচবিহার শহরে এরকম লোক থাকলে ভোট হবে না। কার্যকর্তা আমাকে যদি, আমি যদি টাকা বিলি করতাম, সেই লিখিত দেখ না, ইনভেস্টিগেশন হবে। আজকে আমি আমার এক কার্যকর্তা, মহিলা কার্যকর্তা, যিনি ওয়ার্ড প্রেসিডেন্ট, তার বাড়িতে গেছি। সেখানে তার স্বামী ছিল এবং আরও 2-1 লোক ছিল, তাদের সাথে কথা বলছিলাম। তা আমাকে চা খেতে বললো, আমি বললাম না, আমি চা খাবো না, আমি বেরিয়ে আসছি। তো হঠাৎ করে ওর বাড়ির বাইরের গেটে চিৎকার চেঁচামেচি, এবং পরে শুনলাম যে সে নাকি ওখানকার কাউন্সিলর, সে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং আমাকে থ্রেট দিচ্ছে। আমার সিকিউরিটি আমাকে তুলে নিয়ে এসেছে, মানে সাইড করে করে এনেছে, তার মধ্যে আমাকে মারপিট শুরু করে দিত। আমি তো কাউকে নিয়ে যাইনি, আমার কোনো কার্যকর্তাও ছিল না, কিচ্ছু না। আমাদের মণ্ডল প্রেসিডেন্ট ছিল, আমার পিএ ছিল, আর 3 জন সিকিউরিটি ছিল। এই অবস্থায় ওরা এই শুরু করেছে। এটা যদি আমার উপর করে থাকে, তাহলে আমি শুধু বলবো, কুচবিহারের সাধারণ মানুষের উপর কি করবে এরা? সাধারণ মানুষের উপর কিছু করবে? প্রথম দিন থেকে শুরু হয়েছে আমার উপরে অ্যাটাক, প্রথম দিন থেকে। আমাদের যে নির্বাচন প্রক্রিয়ায় যে অবস্থা, সেই অবস্থা আমি আমার কার্যকর্তার বাড়ি যেতেই পারি, সেখানে কোনো বিধি নিষেধ নেই। আমার সাথে কোনো কিছুই ছিল না, নির্বাচন মানে ক্যাম্পেইন করার মতো কোনো কিচ্ছু ছিল না, আমি খালি হাতে গিয়েছিলাম। তো এই যদি অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কীভাবে ভোট দেবে এখানে? আমার প্রশ্ন। মানে কাউন্সিলর একাই ছিল না? কাউন্সিলরের সাথে 6-7 জন ছিল, তারা ভিডিও করেছে, আমাকে সিকিউরিটি নিয়ে আসছে। এই অবস্থায় তারা ভিডিও করেছে, আমরা ভিডিও করিনি। কিন্তু ঘটনা হচ্ছে যে আমার প্রক্রিয়া, যে এই যদি কাউন্সিলর হয়, তাহলে কি টেরর তারা শুরু করেছে, এটাই নির্বাচন কমিশনের দেখা উচিত। কি মনে করছেন আগামীকাল? না, এই নির্বাচন হতে পারে না, সুষ্ঠু নির্বাচন কিছুতেই হবে না। এই নির্বাচন একদম সুষ্ঠু। কুচবিহার শহরে টেরর সৃষ্টি করেছে প্রত্যেকটা কাউন্সিলর এখানে এরকম ব্যবহার করছে, এবং তারা ভোট করতে দেবে না, এটা তারা ডিসিশন অলরেডি নিয়েছে। পুলিশ প্রশাসনকে জানালেন? পুলিশে মৌখিকভাবে জানিয়েছে, এবার আমরা করবো, কমিশনকে জানালেন? আমরা কমিশনকে জানাবো, এখানে এফআইআর করবো, আমাদের যা লিগাল করার দরকার আমরা করবো। কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করবেন? নিশ্চয় করবো। কাউন্সিলর বিরুদ্ধে করবো না? একটা কাউন্সিলর ভদ্রসভ্য মানুষ, সে গালিগালাজ করছে, গায়ের জোর সবারই আছে, চিরদিন কাহারও সমান নাহি যায়।